أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4, যার শিরোনাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে ইমেজ টেক সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা ওয়েব পেজে ইমেজ ব্যবহারের সুবিধা, ওয়েব পেজে ইমেজ ব্যবহারের অসুবিধা এবং ওয়েব পেজে ইমেজ ব্যবহারের কৌশল সম্পর্কে জানতে পারবে। গ্রাফিক্স বা ইমেজ যাই হোক না কেন, দর্শনযোগ্য উপাদানগুলোর সংযোজন ওয়েব পেজের প্রেজেন্টেশনকে আরও বেশি বিশেষত্ব প্রদান করে। ওয়েবে গ্রাফিক্স ব্যবহারের সুবিধাগুলো: ওয়েব প্রেজেন্টেশনে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়। গ্রাফিক্স বা ইমেজের ব্যবহার হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের একটি উৎকৃষ্ট উপায়। গ্রাফিক্সকে লিঙ্ক হিসাবে, নেভিগেশন টুলস হিসাবে ব্যবহার করে ওয়েব পেজটি আরও দর্শনীয় করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম সুবিধা, এখন দেখব অসুবিধা সমূহ কি আছে। যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্নের আলোকে পড়তে হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন। ডাউনলোডের সময় গ্রাফিক্স বা ইমেজ টেক্সটের চেয়ে বেশি সময় নেই। গ্রাফিক্যাল ব্রাউজার ব্যবহার না করলে গ্রাফিক্স সাপোর্ট করে না। এমন কিছু কিছু রং আছে যা অনেক ব্রাউজারই সাপোর্ট করে না। ওয়েব ব্রাউজার দু ধরনের ইমেজ বা গ্রাফিক্স প্রদর্শন করে, যথা ইনলাইন ইমেজ এবং এক্সটার্নাল ইমেজ। ইনলাইন ইমেজ হলো ব্রাউজারে ওয়েব পেজ লোডের সময় সরাসরি ওয়েব পেজ প্রদর্শিত হয়, আর এক্সটার্নাল ইমেজটা হলো সেই ইমেজ যা ব্রাউজার কর্তৃক পেজ লোড হওয়ার সময় সরাসরি পেজে প্রদর্শিত হয় না। এক্সটার্নাল ইমেজকে শুধুমাত্র ডাউনলোড করা যায় এবং ডাউনলোড শেষে তা ব্যবহারকারীরা সহজে দেখতে পারে। অ্যাট্রিবিউট সহ ইমেজ ট্যাগের সিনট্যাক্স বা ট্যাগ কাঠামো আমরা এখন জানবো ডিটেলস। একটু ভালো করে কথাগুলি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে আইএমজি, এটা ট্যাগ, এমজি ট্যাগ আমরা জানি। তার সিনট্যাক্সটা হলো যেমন সোর্স অ্যাট্রিবিউট ইউআরএল। এই ইউআরএল এর জায়গায় আমি ছবির নাম এখানে অ্যাপ্লাই করব। ছবির লোকেশন এখানে আমরা দেব। অ্যালাইন বিন্যাস, ছবিটা কোন দিকে যাবে। তারপর তার উইথ, হাইট, উচ্চতা, প্রশস্ততা, ভার্টিক্যাল স্পেস, হরিজন্টাল স্পেস, অল্টার হিসাবে ছবির পরিবর্তে কি শো করবে, বর্ডার, ছবির ফ্রেম, টাইটেল, এই বিষয়গুলি আমাদের সিনট্যাক্সের অন্তর্ভুক্ত। এই কথাগুলি একটু বোঝার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এখানে শুধু ফরম্যাটটা দেওয়া হয়েছে, তার ভ্যালুগুলি দেওয়া হয়নি। এবার অ্যাট্রিবিউটগুলি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি। ইউআরএল, ইমেজটি কোথায় সংরক্ষিত আছে তার ঠিকানা এখানে বলা হয়েছে বা বলা হবে। অ্যালাইন, ইমেজটি বা টেক্সট এর অবস্থান নির্দেশ করবে। টপ, মিডল, বটম, রাইট, লেফট হতে পারে। তা অনুযায়ী আমার ছবিটা সাজানো গোছানো হবে। উইথ, ইমেজের প্রস্থ কত হবে তা নির্দেশ করে। হাইট, দৈর্ঘ্য নির্দেশ করে। ভার্টিক্যাল স্পেস, ইমেজের উপরে বা নিচে অর্থাৎ লম্বালম্বি ভাবে ফাঁকা জায়গা প্রদর্শনের জন্য ভি স্পেস ব্যবহৃত হয়।
এইচ স্পেস ইমেজের বামে ও ডানে কি পরিমাণ জায়গা রাখতে চাই তা লেখার জন্য ব্যবহৃত হয়। বর্ডার ইমেজের চারিদিকে কি পরিমাণ বর্ডার রাখতে চাই তা লেখার জন্য এটা ব্যবহার করা হয়। অল্টার অ্যাট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি অল্টারনেট টেক্সট অর্থাৎ ছবি শো করবে না লেখাটা শো করবে তা নির্ধারণের জন্য এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট প্রদর্শন করবে। টাইটেল টুলটির ব্যবহারের জন্য অর্থাৎ ইমেজের যে নাম দেওয়া হবে তা পেজ লোড হওয়ার পর ইমেজের উপর মাউস নিলে ওই নাম দেখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকে আমাদের, আমরা অতীতে দেখেছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখব, এটা আমাদের আশা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি আমরা বেশ কয়েকটা ক্লাসেই প্র্যাকটিস করেছি, তারপরও আবার রিপিট করছি যেহেতু আমরা এখানে ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করছি। ইমেজ ট্যাগের প্র্যাকটিসটা আমাদেরকে আউটপুটে দেখতে হবে। তো আমরা শুরুতে কম্পিউটার চালু করার পর আমরা অল প্রোগ্রামের অর্থাৎ উইন্ডো বাটনে ক্লিক করে আমরা এই চালু করব। শুরুতে আমরা অর্থাৎ স্টার্ট বাটন যখন ক্লিক করব তখন আমরা একটা তালিকা দেখতে পাবো, যে তালিকাটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। তো এই তালিকা থেকে আমরা শেষ পর্যন্ত অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করলে একটা তালিকা দেখব অ্যাক্সেসরিজ থেকে আমরা আবার চলে যাবো আরেকটা লিস্টে। তো অ্যাক্সেসরিজ থেকে যে তালিকাটা আসবে এখানে বামে আমরা দেখতে পাচ্ছি এখানে নোটপ্যাড নামে একটা কথা আছে। তো এই নোটপ্যাডে আমরা ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করলে আমরা একটা ব্ল্যাঙ্ক উইন্ডো দেখতে পাবো। এই উইন্ডোর মধ্যে আমার প্রয়োজনীয় আমরা কোড সমূহ এখানে লিখব, অর্থাৎ লেখার সিস্টেম হচ্ছে লাইক আমরা এখন যেটা দেখতে পাচ্ছি মনে করো এই লেখাগুলি আমরা লিখেছি, এখন এই লেখার আউটপুট আমরা দেখতে চাই। ঠিক আছে, তো আউটপুট দেখতে গেলে তার আগে আমাকে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণ করতে হলে আমাকে ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে ক্লিক করলে আমরা একটা লিস্ট পাবো। লিস্ট থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর একটা আমরা ডায়লগ বক্স পাবো, যে বক্সের মধ্যে আমার নাম দিব, অর্থাৎ ফাইলের নাম দেওয়ার পর নামটা আমরা কি দিব, মনে করো যে heading.html নামটা আমরা দিয়েছি এখানে। তো এই নামটার টাইপ আবার দিতে হবে অল ফাইল, অর্থাৎ ড্রপডাউন লিস্ট থেকে আমাদের অল ফাইল সিলেক্ট করে দিতে হবে। তারপর লোকেশন আমাকে নির্ধারণ করতে হবে, লাইক আমরা লোকেশনটা আমরা ডেস্কটপ দিব মনে করো। তো আমি ডেস্কটপ এখান থেকে সিলেকশন করে দিলাম ডেস্কটপ ক্লিক করার পরে এখন আমার ডেস্কটপ অ্যাক্টিভ, দেন ফাইনালি ক্লিক, সেটা হবে আমাদের এই যে কর্নারে সেভ একটা লেখা আছে দেখো নিচে, সেভে আমরা ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমার কাজটা সংরক্ষণ হয়ে যাবে। হেডিং মনে করে হেডিং হিসাবে আমরা সংরক্ষণ করেছি, এটা এখানে শো হয়েছে। তো হেডিংটা আমরা এখন ওপেন করে দেখব। ওপেন করার দুইটা পদ্ধতি আছে, অর্থাৎ এখানে ডিফল্ট ভাবে যে ব্রাউজার আছে এই ব্রাউজার দিয়ে আমরা দেখব, অথবা অল্টারনেটিভ কোনো ব্রাউজার দিয়ে এটা আমরা দেখতে পারি। তো এখানে দেখার ক্ষেত্রে আমরা এইটার মধ্যে ডাবল ক্লিক করব অথবা ওপেন রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করব, করার পর আমরা এই অবস্থাটা দেখতে পাবো। অ্যান ইমেজ, এটা হচ্ছে একটা ছবি, তারপর দুইভাবে ছবিটা এখানে সেট করা আছে। ঠিক আছে, তো আমরা বিকল্পভাবেও এইটা ওপেন করে দেখতে পারি, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ থেকে আমরা এখানে মোজিলা ফায়ারফক্স ক্লিক করব। মোজিলা ফায়ারফক্সে ক্লিক করলে আমার একটা আউটপুট আসবে, যে আউটপুট হবে দেখতে আমরা স্ক্রিনে যে আউটপুটটা দেখতে পাচ্ছি এরকম এখানে আউটপুটটা আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শুনবে এবং নিজ থেকেই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একক কাজ হিসাবে আমরা যেটা এমসিকিউ দেখব এখন, ইমেজ না দেখাতে পারলে নির্দিষ্ট করে দেওয়া লেখা দেখায় কোন অ্যাট্রিবিউট। আমরা আলোচনার মধ্যে জেনে আসছি যে কখনো ছবি দেখাবে না বাট লেখাটা দেখাবে, এরকম একটি ট্যাগ আমরা জানি, অর্থাৎ কি বলে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি, সেই অ্যাট্রিবিউট নির্ণয়ের কোনটি। তো আমি আশা করছি আলোচনা থেকে তোমরা জেনে শুনে সঠিক অ্যান্সার করতে পারবে। তারপর আমরা চলে যাব দলীয় কাজ। এখানে কয়েকটি গ্রুপে আমি তোমাদেরকে ভাগ করছি, অর্থাৎ 3টি দল।
কদল ওয়েব পেজে তোমার নিজের ছবি সংযোজন করো। ছবি সংযোজন করতে গেলে আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আরও কিছু অ্যাট্রিবিউট আছে ব্যবহার করতে হবে। খদলের কাজ হলো ওয়েব পেজের ঠিক মাঝখানে তোমার কলেজের ছবি সংযোজনের জন্য HTML কোড লেখো। তো আমরা জানি ছবি মাঝে নিতে হলে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে, তার মধ্যে লেফট রাইট তারপরে সেন্টার এই ভ্যালুগুলি আছে আমরা ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড হিসেবে তোমার কলেজের ছবি দেওয়ার জন্য HTML কোড লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ক্লাস থেকে শুনে বুঝে এই প্রশ্নের আনসার করতে পারবে। আজকের আলোচনার মূল্যায়নের ক্ষেত্রে আমি যেটা দাঁড় করিয়েছি, অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি। আমরা একটু আগে কথাটা বলেছিলাম যে অর্থাৎ বিকল্প, ছবির বিকল্প কোনো লেখা যখন আমরা দেখতে চাই এই অল্টার অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। ভি স্পেস কখন ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের উপর থেকে নিচের দিকে যখন কোনো স্পেস আমরা ক্রিয়েট করব তখন এই ভি স্পেস আমরা ব্যবহার করি। এই কথাগুলো আমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। অ্যাট্রিবিউট বাদে ওয়েব পেজে ইমেজ সংযোজনের সিনট্যাক্স দেখাও। আমরা ওপেনলি শুরুতে যেই সিনট্যাক্সটা দেখেছিলাম, শুধু অ্যাট্রিবিউট আছে উইদাউট ভ্যালু, ইনার ডাবল কোটেশন, তার ভিতরে কোনো ভ্যালু ছিল না যে লাইনটা, ওই কথাটাই এখানে তোমাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো আমি আশা করছি তোমরা এটার আনসার করতে পারবে। ফাইনালি আমরা একটা কাজে চলে যাব যেটা হোমওয়ার্ক ফর ইউ। যেমন ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব লিখে আনবে, অর্থাৎ ছবি আমরা ওয়েব পেজে ব্যবহার করছি, এই ছবি ব্যবহারের ভালো দিক অর্থাৎ গুণান্বিত দিকগুলি তোমরা উপস্থাপন করবে আমাকে, সেটাই তোমাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা থাকবে। এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।